আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন আশা করি। তো আসলে আজকে আপনাদেরকে দেখাবো আমরা প্রতিদিন সকালে যে কাজগুলো করি ফজরের নামাজ পড়ে আমি আর হাসান। আমাদের মুরগিগুলো এই যে দেখুন, ওরা রাত্রে এখানে থাকে। এখন দরজাগুলো দেওয়া আছে, এই যে আপনাদের একটু দেখাই, খোলার পরে আমি আরও ক্লিয়ার দেখাতে পারবো। সকালবেলা আমাদের প্রথমে ওদের পাত্রগুলো পরিষ্কার করতে হয়। এই যে হাসান পরিষ্কার করতেছে। প্রত্যেকটা পাত্র আমরা একদম প্রতিদিন সকালে এভাবে পরিষ্কার করি। পাত্রগুলো পরিষ্কার করার পরে আমরা প্রতিদিন যে কাজটা করি সেটা হলো যে আপনার পুরো জায়গাটা আমরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেই। কারণ মুরগিগুলো যখন খাবার খায় ওদের বিষয়টা হচ্ছে চারপাশে যদি ময়লা থাকে তাহলে কৃমির সমস্যা হতে পারে বা একটু পরিপাটির ব্যাপার আছে। সেজন্য আমরা পুরো জায়গাটা একদম একটু যে ঝাড়ু দিয়ে নেই প্রতিদিন সকালেই। পুরো জায়গাটা যখন পরিষ্কার করা হয় এবং খাবার পাত্রগুলো পরিষ্কার করা হয়, এরপরে আমরা টিউবওয়েল থেকে পানি নিয়ে আসি এক বালতি ওদেরকে পানি দেওয়ার জন্য। আমাদের খাবার পাত্র অলমোস্ট পরিষ্কার করা কমপ্লিট। এরপরে হচ্ছে আমাদের এই যে পুরো জায়গাটাও পরিষ্কার, মুরগিগুলো ওয়েটিংয়ে আছে, ওরা খাবার খাইতে বের হবে। তো এখন আমাদের পাত্রগুলোয় পানি দিতে হবে ওদের মুরগির খাবার জন্য। তো প্রত্যেকটা পাত্রে এভাবে করে আমরা এখন পর্যন্ত এভাবেই পাত্রে পানিগুলো দিই। এই যে এভাবে প্রত্যেকটা যতগুলো পাত্র আছে এখানে দেখতে পাচ্ছেন। এখন পর্যন্ত প্রতিদিনই আমরা এভাবে করে পানিগুলো পাত্র ঢুকাই। পানির পাত্রগুলো পরিষ্কার করার পরে আমরা পানিগুলো ভরার পরে ছোটো বাচ্চাদের জন্য এই যে খাবার রেডি করতেছি। এখানে ফিট আছে, হালকা ভুট্টার গুঁড়ি আছে। এরপরে এই যে ভাত দিলাম। ভাত দেওয়ার পরে এটা মিক্স করেছি। মিক্স করার পরে এটা পাত্রে আমরা এগুলো আসলে ছোটো বাচ্চাদের দিব। এরপরে আমরা এখন এটা ছোটো পাত্রে এগুলো আমাদের যে মাঝারি একদম ছোটোর থেকে একটু বড়, মানে ওদের বয়স হচ্ছে 20 থেকে 21 দিন, এই বাচ্চাগুলোকে এই খাবারগুলো দেই আমরা। এখানে ওরা আছে বর্তমানে এই ঘরটাতে। আমরা মোটামুটি ব্রোডিং এবং ছোটো বাচ্চাগুলো এখানেই রাখি আপাতত। এই যে ওই জোড়া, এই যে খাবার এবং পানির পাত্র দিয়েছি। এই বাচ্চাগুলো হচ্ছে 20 থেকে 25 দিনের, আর এগুলো হচ্ছে আমাদের একদম জিরো বাচ্চা, গতকালকে সেগুলো এই যে আপনি এরকমই আমরা ব্রোডিং করে থাকি। তো ছোটো বাচ্চাগুলোকে খাবার দেওয়ার পরে আমাদের হচ্ছে বড় মুরগিগুলোকে খাবার দিতে হবে। ওরা ডিম পাড়ার জন্য অলরেডি এই যে শব্দ করতেছে। তো আমাদের বড় মুরগির খাবারের জন্য এখানে আমরা রাখছি হচ্ছে কচু, এগুলো সেদ্ধ করা হয়েছে। আর এখানে আছে ভাত, এরপরে এখানে আছে লেয়ার 1। এই পুরো খাবারটা আমরা একটা পাত্রে মিক্স করব। পুরো খাবারটা মিক্স করা হচ্ছে একটা পাত্রে। ভাত, এরপরে কচু আছে, লেয়ার 1 আছে। এই যে লেয়ার দিয়ে দিলাম আমরা। হালকা লবণ দিয়ে দিচ্ছি আমরা, এটা প্রতিদিনই দিই আমরা হালকা লবণ। এই যে পুরোটা ভালোভাবে মাখিয়ে এরপরে মিক্স করে পুরো পাত্রগুলোতে আমরা দিয়ে দিব। খাবারটা মিক্স করা কমপ্লিট। এখন আমরা প্রতিটা পাত্রে পুরো খাবারটা দিয়ে দিব। এই যে খাবারটা সবগুলো পাত্রে দিয়ে দিচ্ছি এক এক করে। দেওয়ার পরে পাত্রে আমরা একদম সিরিয়াল বাই সিরিয়াল, লাইন বাই লাইন, সেটা হলো আপনারা জানেন বিষয়গুলো যে পানি খাবার এভাবে সিরিয়াল দিয়ে আমাদের পুরো একদম সাজানো কমপ্লিট। এই যে এখন মুরগি ছাড়ার পালা, এই অলরেডি বের হয়ে গেছে। এই যে বের হচ্ছে শোনা আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে ম্যাক্সিমাম ডিম পাড়া মুরগি, দেশি। এই যে খাবার খাচ্ছে দেখুন, একদম লাইন বাই লাইন, সিরিয়াল টু সিরিয়াল। এভরি মর্নিং ইউ হ্যাভ টু ডু। এভাবেই আমরা প্রতিনিয়ত আসলে প্রত্যেকদিন সকালে এই কাজগুলো করে থাকি। তো খাবার খাচ্ছে, ডিস্টার্ব না করি। ধন্যবাদ সবাইকে।